আজকে হচ্ছে আমি আমার বাবার বার্থডে ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছরের চেয়ে এই বছর আপু এরকম সারপ্রাইজ পেয়ে কি রিয়াকশন জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভ্লগটা দেখতে হবে, তবেই বুঝতে পারবেন। আমার বাবার বার্থডে স্পেশাল ভ্লগটা আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন অ্যান্ড বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো আজকের ভ্লগটা হচ্ছে আমার সকাল থেকে শুরু করা হয়। আজকের ঘুমটা হচ্ছে মোটামুটি আমার লেটেই ভাঙছে। রান্নাঘরে আসার পর দেখি যে আজকে হচ্ছে মা মাছগুলোকে আলাদা করে রাখবে, তার জন্য ছুটতে দিয়েছে। সো আম্মু হচ্ছে যেদিন মাছগুলো এনেছিল সবসময় হচ্ছে মাছগুলোকে সাথে সাথে আলাদা করে রাখে, বাট এইবার হচ্ছে আপনার আলাদা করে রাখিনি, যার জন্য হচ্ছে আপনার সব একসাথে হয়ে যায়, শক্ত হয়েছিল। সো ছুটার জন্য হচ্ছে আপনার সিঙ্কে অনেকক্ষণ রেখেছে, ছুটে গেলেই হচ্ছে আলাদা করে রাখবে। আর আমার ভাইয়া হচ্ছে আজকে বায়না ধরেছে যে আজকে চিংড়ি মাছ করে দেওয়ার জন্য। বিশ্বাস করেন আমরা হচ্ছে ছোটবেলায় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করতাম। আমার ভাইটা হচ্ছে আমার মতোই হয়েছে। আম্মু হচ্ছে এখান দিয়ে আলু কাটবে, ছোট ছোট আলু। আমার কাছে না এই আলুগুলো অনেক বেশি কিউট লেগেছে, তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথেও শেয়ার করি। ছোট আলুগুলো রান্না করার পর আসলে অনেক বেশি মজার হয়। আর প্রথমে যে বললাম আজকে হচ্ছে আমি আমার বাবার বার্থডে ভ্লগটা শেয়ার করবো। সো বাবার বার্থডে ভ্লগটা হচ্ছে এবার অন্যরকম হবে। গত ভ্লগে তো আমার আম্মু বার্থডে ভ্লগ দেখতে পেয়েছেন, আজকে হচ্ছে আমার আব্বুরটা পারবেন। প্রতিবারই হচ্ছে আব্বুর বার্থডেতে কেক দেওয়া হয়, বাট আম্মু ভেবেছে এবার কেক না দিয়ে আব্বুর পছন্দের ডেজার্ট। আব্বু না আমার মতো পুডিং অনেক বেশি পছন্দ করে, পরে হচ্ছে আম্মু আজকে পুডিং আর বিরিয়ানি হচ্ছে আব্বুকে সারপ্রাইজ দিবে। আম্মু হচ্ছে বেসিক্যালি আজকে লাভ শেডের পুডিং বানাবে। পুডিংটা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে, আর খেতে কেমন হবে বুঝতে পারছিলেন। পুরো রেসিপি হচ্ছে শেয়ার করতে পারিনি, জাস্ট ভ্লগ হিসেবে যতটুকু শেয়ার করার কথা ততটুকু শেয়ার করছি। আর এখান দিয়ে দেখেন আমার ছোট ভাই কত একটা ব্যস্ত মানুষ, সে আমাদেরকে দেখাচ্ছিল যে আমি অনেক বেশি ব্যস্ত আছি, এখানে আসবি না, ভিডিও করবি না। ও কিন্তু ক্যামেরার সামনে একটু আসতে চায় না, বাট আমি হচ্ছে ওকে আজকে জোর করেই নিয়ে এসেছি। আমার আদরের ভাই হচ্ছে আমাকে 3টা চকলেট অ্যান্ড একটা হচ্ছে ম্যাঙ্গো বার দিয়ে বলে যে আজকে হচ্ছে আমি আম্মু আব্বু দুজনকেই দিব। সো তুই হচ্ছে আমাকে পেঁচিয়ে দে। আমি যেন ওকে পেঁচিয়ে দে অ্যান্ড যেন রাগ না হয়, তার জন্য আমাকে বলতেছিল আমি বাচ্চা মানুষ করতে পারি না। তখন আমি বলে দিছি হয়েছে, থাকার বলার দরকার নেই। আম্মু হচ্ছে সকালবেলায় চিকেনটা রান্না করে রাখছিল, সন্ধ্যার সময় হচ্ছে জাস্ট পোলাওটা রান্না করার পরে অ্যাড করে দিবে। আর আম্মু হচ্ছে এখনই আপনার পুডিংটা বানিয়ে ফেলবে। এই ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার বোন। তখন হচ্ছে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল, তার জন্য হচ্ছে আমি ঘুমিয়েছিলাম। আর আম্মু হচ্ছে আজকে 5টা ডিম দিয়ে করবে। বাটিতে হচ্ছে আম্মু কন্ডেন্স মিল্ক ঢেলে রেখেছিল, বিকজ কন্ডেন্স মিল্কের যে পটটা ছিল সেটা হচ্ছে আপনার নিচ দিয়ে ফুটা ছিল, যার জন্য সব পড়ে যাচ্ছিল। পরে হচ্ছে আম্মু একটা বাটিতে নিয়ে রাখে। মাত্র যে ফুলগুলো দেখতে পাইলেন সেগুলো কিন্তু আমার ভাই আর বোন বানিয়েছে, পুডিংয়ের পাশ দিয়ে হচ্ছে সাজিয়ে দিবে তার জন্য। আর আম্মু হচ্ছে এখান থেকে আপনার ডিমগুলো ভেঙে একসাথে মিক্সড করতেছিল। ক্যারামেলটা হচ্ছে প্রায় বানানো শেষ। আপনারা যেহেতু সবাই পারেন তার জন্য আমি আর বড় করতে চাচ্ছিলাম না ভ্লগ। রেসিপি দেখাতে গেলে দেখা যায় কি ভ্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। আর এই তো এখান দিয়ে হচ্ছে বানানোর ডান। সো লাফশেডের যে বাটিটা রয়েছে সো সেখানে হচ্ছে ঢেলে দিচ্ছে। আবারও বলে রাখছি সামনে কিন্তু অনেক স্পেশাল ভ্লগ আসছে, সো যারা দেখতে চান তারা প্লিজ আমার সাথে কানেক্ট থাকবেন অ্যান্ড অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এই তো এটা হচ্ছে পুডিং এর ফাইনাল লুক। পুডিং এর উপর থেকে যেন ধোঁয়াটা একটু সরে যায় তার জন্য হচ্ছে আম্মু ফ্যানের নিচে রেখেছিল। ধোঁয়াটা সরে যাওয়ার পরে হচ্ছে ওরা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এইটারও কিন্তু একটা শর্টস নেওয়ার ডান অ্যান্ড আপলোডও করা অলরেডি ডান। আমার ভাইয়া হচ্ছে পাহারা দিচ্ছিল অ্যান্ড বলতেছিল কখন যে আব্বু আসবে অ্যান্ড আব্বুকে সারপ্রাইজ দিব। উপর দিয়ে কিন্তু ওরা আবার সুন্দর করে লিখেও দিয়েছে হ্যাপি বার্থডে বাবা। এখনই হচ্ছে আব্বুর রিয়েকশন দেখতে পারবেন। তোমার কেমন লাগতেছে আজকে? কেন জানি না, একটা সারপ্রাইজ আছে, বলো তো কি হইতে পারে? কি বিরিয়ানি হইতে পারে? না বিরিয়ানি না তো, তাহলে পোলাও হইতে পারে, এসব কিছু না। আচ্ছা এখন রুমে চলো, দেখছো একটা কেক হইতে পারে। এখনই দেখা যাবে। সারপ্রাইজ। থ্যাংক ইউ উস্তাদ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি খালি আর জারিফের আম্মুর। আব্বু কিন্তু অনেক সুন্দর করে রিয়েকশনটা দিয়েছিল অ্যান্ড সবাই তো দেখতেই পারলেন।
এখন হচ্ছে সবাই পুডিংটা কাটবো হ্যাপি বার্থডে টু ইউ বলে। বিশ্বাস করেন আম্মুর হাতের পুডিংটা আমার অনেক বেশি পছন্দ, ভিতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছিল। এখনই হচ্ছে আমরা সবাই আব্বুকে খাওয়াই দিব। প্রথমে হচ্ছে আম্মু খাওয়াই দিচ্ছে, তারপর হচ্ছে আমার বোন খাওয়াই দিবে, অ্যান্ড এখন হচ্ছে আমার ভাই খাওয়াই দিবে, তারপর হচ্ছে আমার পালা। অনেক সুন্দর করে কিন্তু আব্বুর জন্মদিনটা সেলিব্রেট করলাম। এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা, সো আম্মু হচ্ছে এখন সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিবে। বাই দ্য ওয়ে গিফটের পর্ব হচ্ছে আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। আমাদের সবার পক্ষ থেকে আব্বুর জন্য একটা গিফটই আসে, যেহেতু ছেলে মানুষ তার জন্য আলাদা করে কিছু দেই না, মেয়ে হলে দেওয়া যায় তো বাই দ্য ওয়ে। তারপর হচ্ছে আম্মু আমাকে ডিনারটা দিয়ে দিল। আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করুন।